বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার আপিল শুনানি শেষে আদালত রায়ের তারিখ হিসেবে বুধবার নির্ধারণ করেছিলেন। হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করে আপিল বিভাগ তার পর্যবেক্ষণে বলেন, এ বিচার প্রতিহিংসার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিল শুনানি 4 দিন ধরে চলে। এতে অংশ নেন খালেদা জিয়ার আইনজীবীরা, রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা। শুনানিতে রাষ্ট্রপক্ষ উল্লেখ করেন, শুধুমাত্র ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি। দুদকের পক্ষ থেকে বলা হয়, মামলার নথিপত্র এবং সাক্ষ্য প্রমাণে খালেদা জিয়া বা অন্য কোনো আসামির বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা বিশ্বাস ভঙ্গের প্রমাণ মেলেনি। 2018 সালের 8 ফেব্রুয়ারি নিম্ন আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সাজা দেওয়া হয় তারেক রহমান সহ অন্য আসামিদের। পরে নজিরবিহীনভাবে হাইকোর্টে এসে বিএনপি নেত্রীর সাজা বাড়ানো হয়। এই মামলায় খালেদা জিয়া 2 বছর 1 মাস 13 দিন কারাগারে ছিলেন। রায়ের পর বিএনপির আইনজীবীরা দাবি করেন, জিয়া পরিবারকে হেনস্থা করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই মামলাটি প্রহসনের মতো পরিচালনা করেছে। সব দিক বিবেচনা করে আপিল বিভাগ বুধবার তাদের রায়ে খালেদা জিয়া, তারেক রহমান এবং মামলার অন্যান্য আসামিদের খালাসের আদেশ দেন। আদালতের এই রায়কে ন্যায় বিচারের বিজয় বলে উল্লেখ করেছেন বিএনপি নেতারা।